বিজেপি দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে না তো? বিজেপি দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে না তো? ভারত মাতাকে জয় বলতে হবে। একজন মুসলিম মহিলাকে দেখে এগিয়ে গেলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি। তিনি তাকে দেখে বলছেন, বিজেপি দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে না তো? বলো ভারত মাতা কি জয়, বলো ভারত মাতা কি জয়, এগুলো বলতে হবে তো। বন্দে মাতারাম জোরপূর্বক একজন অসহায়, হয়তো অশিক্ষিত একজন মুসলিম মহিলাকে দেখে এইভাবে জোরপূর্বক তাকে স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে। এরকম জোর করলে কি সে আপনাদের দলে মিশে যাবে, আপনাদেরকে সাপোর্ট করবে? আপনি ভালোবাসা দিন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। এইভাবে জোরপূর্বক কাউকে স্লোগান দিতে বাধ্য করা, এটা কিন্তু গণতন্ত্রের পরিপন্থী। কোনো স্লোগান না দেওয়ারও সংবিধান অধিকার দিয়েছে। হ্যাঁ, একটা ধর্মীয় বিষয় মুসলিমদের আছে, তারা দেশের জন্য মরতে প্রস্তুত, দেশের জন্য জান মাল সব কিছু মুসলিমরা দিতে পারে, কারণ দেশকে ভালোবাসে। কিন্তু দেশকে বন্দনা করতে পারবে না, দেশকে পূজা করতে পারবে না, দেশের জন্য মরতে পারবে। ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এক ঈশ্বরে বিশ্বাসী, আশাবাদী। হয়তো এই জন্য তারা এই বন্দে মাতরম বলতে চায় না, কিন্তু তারা জেনেও শুধু এই কথাটা মুসলিম মহিলাকে বলছে যে বলো ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। দেখুন সেই ভিডিও, আর এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন। বিজেপি দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে না তো? পুষ্পা রানী ঘোষ ওয়ার্ড নাম্বার 11, পুষ্পা রানী ঘোষ ওয়ার্ড নাম্বার 11। 3000 টাকা করে দিচ্ছে তো, তাহলে ভারত মাতা কি জয় বলতে হবে তো। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, মধুমিতা দাস ওয়ার্ড 14, ভারত মাতা কি, মধুমিতা দাস ওয়ার্ড 14। বলো, বলতে হবে এগুলো। ভারতবর্ষের আমরা ভারতীয়দের মতন থাকতে হবে। বিজেপির এই রকম নেতাগুলোর মুসলিম দেখলেই দেশপ্রেম ও তাদের ভগবানের কথা মনে পড়ে যায়। আর আমেরিকাতে ভারতের পতাকা ছিঁড়লে তখন এরা চুপ করে যায়। দর্শক, ভিডিওটা দেখলেন, এই নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।